চ্যাপ্টার 19 স্টার্ট করেছিলাম। No, ma'am. ওকে, দেন চ্যাপ্টার 19 তোমরা মিডের সেকেন্ড কুইজের সিলেবাস দিয়েছি, দেখেছো? Yes, ma'am. আচ্ছা, তোমাদের স্টাডির জন্য এনাফ টাইমও দেওয়া হয়েছে, 1 উইক পাচ্ছ, আর সিলেবাস হচ্ছে 14 and 16। আচ্ছা, তাহলে তোমরা এমন ভাবে প্রিপারেশন নিতে থাকো, 40 মার্কসের প্রিপারেশন, যেন কুইজ, ভাইবা, ফাইনাল সবকিছু কভার করতে পারো একটা প্রিপারেশন নিয়ে। তাহলে তোমাদের লোডও কমে যাবে আশা করি। ম্যাম আমাদের ভাইবাও কি এই দুইটা চ্যাপ্টারের উপর? না, ভাইবাতে 19 থাকবে, এই যে এখন আমি যে চ্যাপ্টারটা পড়াবো। আচ্ছা, তোমাদেরকে কি আমি ডিসকাউন্ট, কোয়ান্টিটি ডিসকাউন্ট এগুলো পড়িয়েছিলাম? জি ম্যাম, লাস্ট ক্লাসে পড়াইছেন। ওকে, তোমাদের টার্ম পেপারটা দেখা বাকি, আশা করি আজকে দেখে ফেলবো। আচ্ছা, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টে অনেকেই সাবমিট করেনি এখনো। হ্যাপি দাস আছে ক্লাসে? হ্যাপি দাস কুইজও অ্যাটেন্ড করেনি, অ্যাসাইনমেন্টও দেয়নি। সাদমান যে, সেও অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি। ম্যাম হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টের কি রিসাবমিশনের ডেট দিয়েছেন আপনি? না, আমি ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টে যারা সাবমিট করেনি তাদের কথা বলছি। কেন, তোমাদেরকে একটা মেকআপ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে না? জি ম্যাম, Yes, ওইটা ma'am. দিয়েছেন এবং ইভেন ম্যাম বলেছিলেন যে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টে যদি কেউ মানে কম পেয়ে থাকেন তাহলে ওটা রিসাবমিট করেন। হ্যাঁ, বা একেবারেই যারা সাবমিট করেনি তারাও তো সাবমিট করতে পারে। ও জি ম্যাম, আচ্ছা। তো যারা একেবারেই সাবমিট করেনি আমি তাদের কথা বলছি। আচ্ছা, তারা মনে হয় সবকিছুতেই পেছনে থাকে, ক্লাসেও নেই। সেটা আমি তো বলিনি যে কত পেজ। তোমরা যেটা লজিক্যাল মনে হয়, মানে আমি যেহেতু বলিনি তার মানে এই না যে 10 পেজ দিয়ে দেবে। মোটামুটি লজিক্যালি একটা নাম্বারে সাবমিট করবে। আর ওই যে যেগুলো চাওয়া হয়নি সেগুলো ডিসকাস করো না। সেটা তোমরা গতবার করেছিলে, যে সোয়ার্ট, এসটিপি, মার্কেটিং মিক্স, মানে যা তোমরা আগে পড়েছো ঘুরে ফিরে সেগুলোই আবার সাবমিট করে দিয়েছো। এরকম করো না, যেটা চাওয়া হয়েছে সেটাই সাবমিট করো। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 19টা স্টার্ট করি। আচ্ছা, তোমরা বাসকম, যেটা বিজনেস কমিউনিকেশন, এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছো? ম্যাম আমার চ্যাপ্টার একটা না, কোশ্চেন কোর্সটা। ছিল ম্যাম। No, ma'am. আচ্ছা, কেউ করোনি এখানে? ম্যাম বাস 231। 231, হ্যাঁ। ম্যাম Yes, এই ma'am. সেমিস্টারে করতেছি। আচ্ছা, গুড। একজন কমপ্লিট করেছো আর একজন করছো, আর বাকিরা? এখনো পাইনি, ম্যাম। এখনো করিনি ম্যাম। তো ম্যান্ডেটরি। ম্যাম এই সেমিস্টারে করছি। আচ্ছা, গুড। তো ম্যান্ডেটরি করতেই হবে তোমাদের। এই কোর্সটা ছাড়া তো অনেকগুলো কোর্সের মানে ওপেনও হবে না, প্রি রিকুইজিট। জি ম্যাম, মেজরে যাওয়া যাবে না। হ্যাঁ। আচ্ছা, গেল। তারপর তোমরা এই যে মার্কেটিং কমিউনিকেশনের উপরে এই চ্যাপ্টারটার যে টপিকগুলো আমি ডিসকাস করব, মোস্ট অফ দ্য টপিক তোমরা আগেই পড়েছো, ইন্টারেস্টিং এন্ড ইজিয়ার, nothing complicated. So this chapter is about designing and managing integrated marketing communication, or IMC. So why marketing communication is so important and what is basically integrated marketing communication? You know that not only marketing communication, if I just simply use the term communication, this is very important in our personal life, professional life. If you are doing business, then continuously you have to communicate with your target customers, like audience. You have to communicate with your suppliers, middlemen, each and every party you have to cover. Time to time you have to inform them any changes in your piece,
like marketing mix, any new product you are going to launch. So everywhere communication is very important and crucial. And to improve your communication skill, we are taking a presentation, right? প্রেজেন্টেশন দিতে যে কি তুমি বুঝতে পেরেছো যে তোমার কমিউনিকেশন স্কিলে কি প্রবলেম আছে কিনা, কতটুকু তুমি কনফিডেন্ট, তোমার নিজেরা কি কিছুই এরকম মনে হয়নি? Yes, ma'am. জি ম্যাম Yes, ma'am, মনে মনে হচ্ছে। হয়। বা পার্সোনাল বা প্রফেশনাল লাইফে এভরিহোয়ার কমিউনিকেশন কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল স্কিল। অনেক সময় দেখা যায় যে তুমি গুছিয়ে বলতে পারছো না, বা যেটা বলতে চাচ্ছ সেটা বলতে পারছো না, বা যাকে বলছো সে তুমি যেটা আসলে মিন করেছো সে অন্যটা ভুল বুঝেছে। এরকম হয় না আমাদের লাইফে? ইয়েস Yes, ম্যাম। ma'am. Yes, ma'am. আচ্ছা, মিসকমিউনিকেশন। আচ্ছা, পার্সোনাল লাইফে যে মিসকমিউনিকেশন হলে দেখা যাবে তার সাথে রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বিজনেস লাইফে যদি তোমার কমিউনিকেশনের কোনো প্রবলেম হয় তাহলে কি মিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাবে না? Yes, ma'am. ইয়েস ম্যাম। যে তুমি একদম এক্সাক্ট টপিক যদি তুমি কমিউনিকেট করতে না পারো কাস্টমারের সাথে, এবং যত গুড একটা প্রোডাক্টই তুমি ম্যানুফ্যাকচার করো, ভেরি গুড কোয়ালিটি প্রোডাক্ট আর সার্ভিস ইউ আর গিভিং, বাট ইউ হ্যাভ টু communicate that continuously to your target audience. Okay, so all the company, they are taking this communication very seriously, and like marketing mix, you will see the marketing communication mix. So why companies spending huge amount of money, why they have different staff, different even separate department for this communication purpose. So what they want to achieve, why they spending time, energy, money, stuff. So the basically for three reasons, three purpose, three main function of communication. One is কি দেখছো তোমরা? To Inform, ma'am. to inform your consumers, then provide them information about the product features, wherever available, how to give the payment, cash on delivery নাকি ব্যাংক কার্ড ইউজ করতে হবে, সব ইনফরমেশন কিন্তু তোমাদেরকে দেয়া হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাজ এ কনজিউমার ইউ আর গেটিং। সো ইনফর্ম ইউর কনজিউমার, দ্যাট ইজ দ্য মেইন পারপাস অফ কমিউনিকেশন or main function as well. Then second is persuade, convince, কি তোমাদেরকে কনভিন্স করে কোম্পানিগুলো? Yes, ma'am. Yes, ma'am. কন্টিনিউয়াসলি তোমাদেরকে রিজন দেয় যে why you should buy this product, why this Yes, product ma'am, is correct. important, so what type of problem this product could solve, এই যে নানাভাবে তোমাকে পারসিউট করে। দেন থার্ড ইম্পর্টেন্ট ফাংশন ইজ রিমাইন্ড। সাধারণত যে সাকসেসফুল ব্র্যান্ডগুলো বা লং টার্ম মার্কেটে আছে, তোমরা অলরেডি খুব ফ্যামিলিয়ার সেই ব্র্যান্ডগুলো, তারা কি করে টাইম টু টাইম রিমাইন্ডার দেয় যে তুমি যখন পারচেজ করতে যাও আমাদের প্রোডাক্ট কিনতে ভুলো না। তাহলে ইনফর্ম, পারসুয়েড এন্ড রিমাইন্ড, দিস থ্রি ইজ দ্য মেইন ফাংশন or main purpose of communication. So directly or indirectly, they are selling, they are informing, persuading and reminding consumers by using 8 different marketing mix. You see, 8 major modes of communication. এই যে দেখো, এগুলোর মোস্ট অফ দ্য মোডস এর সাথে তোমরা ফ্যামিলিয়ার, অনেকগুলো তোমরা আগেই পড়েছো বা জানো, রাইট? বলছো না কেন কিছু? Yes, ma'am. আগে পরিচিত ম্যাম। অ্যাডভার্টাইজিং, সেলস Yes, ma'am, প্রমোশন। আগে পড়েছি। এগুলো তোমরা সবই জানো, একদম নতুন ভেরি নিউ কিছু কমই পড়ানো হবে, চ্যাপ্টারটা ইজিয়ার আছে। আচ্ছা, তাহলে চলো one after another we discuss with I explain with example all the 8 modes. So first is advertising. Okay, advertising, you are the most familiar mode of communication. The companies continuously giving advertisement of their product by using different media, and they are spending highest amount of money for advertising. So you know the definition, it's a paid form and non-personal presentation. So why this term is used here, why it is non-personal?
ম্যাম যেমন নিউজ পেপার, রেডিও, টেলিভিশন, এটা তো ম্যাম সব পাবলিক, মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড বা ন্যাশনাল সবখানেই তো শো করে ম্যাম। Definitely, but why the term non-personal? আচ্ছা, যে যখন অ্যাড্রেস করা হয়, হ্যাঁ, যে তোমার জন্য ম্যাগিনোরুস, তখন কি বলে যে আকিব বা জান্নাতুল বা ফারিহা এরকম নাম বলে বলে যে তার জন্য ম্যাগিনোরুস? নো ম্যাম। No, কোনো ma'am. পার্সনকে ইন্ডিকেট ma'am. করে? নো। তাহলে No, ma'am. অলওয়েজ নন পার্সোনাল, এই টার্মটা মনে রেখো যে নন পার্সোনাল ইন জেনারেল সবার জন্যই মেরিল বিউটি সোপ। নাম বলে না যে তার জন্য মেরিল বিউটি সোপ, তাহলে ফর এনিওয়ান, ফর দ্য টার্গেট সেগমেন্ট। So, paid form of non-personal presentation and promotion of ideas, goods and services. আচ্ছা, তাহলে by an identified sponsor. আচ্ছা, স্পন্সরটা কে? Who is the sponsor? Who is paying for the advertisement? And না, company. অবশ্যই কোম্পানি। হুম, তাহলে যার প্রোডাক্ট বা গুডস সার্ভিস আর আইডিয়ার জন্য সে অ্যাড দিচ্ছে সেই স্পন্সর না? ইয়েস ম্যাম। And definitely it is paid. Okay, it's not free of cost. তাহলে দেখো যে with the technological advancement, modern days, what are the different media, different way of giving advertisement? কোন কোন প্ল্যাটফর্ম গুলো আসলে ইউজ করা হয়? যে মোস্ট ট্র্যাডিশনাল কি এইটা না? প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার এন্ড ম্যাগাজিন। আচ্ছা, তাহলে এটা এখন নিউজ পেপার না বলে ই পেপার বলা যায় বা ই ম্যাগাজিন। এখন কি তো মানে আমরা কি বাসায় নিউজ পেপার বা ম্যাগাজিন নেওয়া হয়? খুব No, কম। ma'am. খুব কম. ভেরি রেয়ার, ভেরি রেয়ার। এখন তো আমরা মোটামুটি অনলাইনেই পড়ি। ইভেন আমরা যখন অনলাইনেও পড়ি তখনও দেখেছো যে কত প্রত্যেকটা নিউজ উইন্ডো ওপেন করতে গেলে একটা না একটা অ্যাড আসে। Yes, ma'am. Yes, ma'am. So everywhere you are watching, observing advertisement. So newspaper and magazine, that is the print media. আচ্ছা, then radio and television, broadcasting media, এটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু টিভি অ্যাডে এখন কনজিউমারের যারা অডিয়েন্স তারা কি আগের থেকে পাওয়ারফুল না? আমাদের কি সিলেক্ট মানে চুজ করার অপশন আছে? নো? আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি? জি ম্যাম, Yes, দেখি। ma'am. দেখতে বাধ্য হই. তোমার হাতে রিমোট আছে না? ইয়েস ম্যাম। তাহলে রিমোট পাওয়ার এখন কনজিউম অডিয়েন্সরা আগের থেকে পাওয়ারফুল। তারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে না, তারা রিমোট দিয়ে সুইচ করে ফেলে, চ্যানেল সুইচ করে ফেলে। এবং একটা সময় কিন্তু এই পাওয়ারটা আমাদের ছিল না, যখন আমাদের বিটিভি ছিল একটাই অপশন এবং আমাদের টিভিতে ইভেন রিমোটও ছিল না। আমার মনে আছে আমাদের ফার্স্ট টিভিটা ছিল হচ্ছে ন্যাশনালের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, এবং ওটাতে হচ্ছে ওই যে নবের মতো হাত দিয়ে ঘুরিয়ে ম্যানুয়ালি চেঞ্জ করতে হতো। আর সেটাও আমরা কখনো চেঞ্জ করতাম না, কারণ চেঞ্জ করে আমরা কোথায় যাবো, আমাদের তো একটাই চ্যানেল ছিল, বিবিসি কি জানো, বিটিভি। কিন্তু এখন কি এরকম, এখন আমাদের মোর দ্যান 100 চ্যানেল আছে এবং দেখা যাচ্ছে চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে অ্যাডের অত্যাচারে কি প্রোগ্রাম দেখছিলাম সেটাই আর দেখা হয় না বা ভুলে যাই। এরকম হয় তোমাদের সাথে? ইয়েস Yes, ম্যাম। ma'am. ম্যাম হয়তো। পরে অন্য চ্যানেলে যে দেখি সেখানে কিছু হচ্ছে, সেটাতে কনসেন্ট্রেশন দিতে যে আগে কি দেখছিলাম বা কোথায় দেখছিলাম সেটা মনে থাকে না। আচ্ছা, তাহলে রেডিও আর টিভি এই দুটোতেই অনেক বেশি পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট আসে এবং এখানেও কিন্তু একটা কস্টিং এর ভ্যারি করে। সেটা হচ্ছে পিক অফ পিক, টিভি টাইমিং এর সাথেও কিন্তু এটা রিলেটেড। তোমাদের জানা আছে? ইয়েস ম্যাম। জানার কথা, যেমন ধরো যে কোনো পপুলার প্রোগ্রামের আগে বা পরে বা স্পেশালি নিউজের আগে বা পরে ওই টাইপগুলোতে পিক হিসাবে কাউন্ট করে, তখন কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইভেন বেশি পে করতে হয়। আগে তো নিউজের মধ্যে কোনো অ্যাড হতো না, আজকাল তো নিউজের মধ্যেও অ্যাড দেখায়, প্লাস প্রত্যেকটা নিউজেরই একটা না একটা কোম্পানি স্পন্সর করে। খেয়াল করেছো যে ইসলামী ব্যাংক কৃষি সংবাদ, ব্যাংক এশিয়া স্পোর্টস নিউজ, এভাবে বলে না? ইয়েস ম্যাম। Yes, ma'am. প্রত্যেকটা নিউজও ইভেন স্পন্সর করে। আচ্ছা, তাহলে রেডিও আর টিভির বা ব্রডকাস্টিং মিডিয়া নিয়ে তোমরা তোমরা জানো আগে থেকেই বা তোমরা এভরিডে এটা এক্সপেরিয়েন্স করছো। দেন টেলিফোন এন্ড স্যাটেলাইট অ্যাডভার্টাইজমেন্ট। ওকে,
টেলিফোন আর স্যাটেলাইট অ্যাডভার্টাইজমেন্টে এটাকে বলা হয় যে নেটওয়ার্ক মিডিয়া। স্যাটেলাইটে কোনটা দেখছো তোমরা? ম্যাম টিভি Satellite- চ্যানেল গুলোই স্যাটেলাইট চ্যানেল। হ্যাঁ, এখন যত ওই যে ডিশের যত চ্যানেল আছে তোমাদের আদার দ্যান বিটিভি সবগুলোই কি স্যাটেলাইট চ্যানেল না? ইয়েস ম্যাম। Yes, ma'am. এবং টেলিফোনে কি তোমরা অ্যাড পাও? Yes, Phone ma'am. দেয় ম্যাম কিছু কোম্পানি। প্রচুর পাও, তোমাদের কাছে অনেক টেক্সট আসে এভরিডে, এবং শুধু টেক্সটই আসে না, ইভেন 4-5টা ডিজিট থেকে কলও আসে, রাইট? Yes, Yes, ma'am. ma'am. ম্যাম ইমেইলে এই- বেশি আসে। আচ্ছা, তাহলে টেলিফোন স্যাটেলাইট এটাতেও অনেক বেশি আসে। তারপর এটার মধ্যে অ্যাপও আছে, অ্যাপ অপারেট করতে গেলে কি আসে না? Yes, ma'am. মানে ইভেন কোশ্চেন করতে পারো যে ম্যাডাম কোথায় আসলে অ্যাডভার্টাইজমেন্ট নেই, রাইট? রাইট বলেছি? জি ম্যাম। তুমি যে কোনো অ্যাপ অপারেট করো, সেটা অনলাইন আর অফলাইন, সেখানে তুমি পেয়ে যাবে। তুমি ইভেন ভিডিও স্ট্রিমিং যে চ্যানেলগুলো আছে, ইউটিউবে যখন তোমার নাটক দেখো আসে অ্যাড, Yes, ma'am. ইয়েস ম্যাম। সোশ্যাল মিডিয়াতে আসে, জি ম্যাম সব জায়গায় সব জায়গায় আছে, ma'am. হ্যাঁ কন্টিনিউয়াসলি। তাহলে তুমি কোশ্চেন করতে পারো যে কোথায় আসলে নেই সেটা আমাকে বলেন। আচ্ছা, দেন other mode of advertisement is billboard and poster, that is also popular, and digital billboard you definitely noticed in big like metropolitan cities, the main city গুলোতে digital online offline different টাইপের কালারফুল বিলবোর্ডে তোমরা ডিসপ্লেতে দেখেছো। তারপর প্রোডাক্টের জন্য পোস্টারিং দেখেছো কখনো? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, প্রত্যেকটা মোড়ে থাকে। হ্যাঁ, আজকাল বিলবোর্ড মনে হয় গ্রামেও পৌঁছে গেছে, রাস্তাঘাটের পাশেও থাকে, শুধুমাত্র সিটিতেই থাকে এরকম না। দেন লাস্ট মোড অফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ ওয়েবসাইটস অ্যান্ড ভিডিওস। আচ্ছা, যেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। আচ্ছা, এরকম কিছু ওয়েবসাইটের নাম বলো, ই কমার্স সাইটের। কোথা থেকে তোমরা শপিং করো? Ma'am, Daraz. সেটাই তো জানতে চাচ্ছি। তাহলে এই যে অনেক তারপরে টিকেটের জন্য বুকিং দেয়া, এগুলো যখন তোমরা যে ইউজ করো ই কমার্স সাইট গুলো, ওখানে কি অ্যাড আসে? জি ম্যাম গো জি, জায়ান ma'am. তারপরে হচ্ছে ট্রিপ ফ্রেন্ডলি আসে ম্যাম। আসে। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রনিক মিডিয়া, তাহলে এই পাঁচটাই হচ্ছে মোর অর লেস মেইন মিডিয়া, মেইন ওয়ে অফ লাইক মেইন প্ল্যাটফর্ম অফ গিভিং অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, তোমাদেরকে একটা টেবিল পড়তে বলি, এখান থেকে তোমরা এমসিকিউ পেতে পারো। টেবিল 19.1, পেজ নাম্বার 583। আচ্ছা, এখানে এই যে 8 মোডস অফ কমিউনিকেশন, যেটা একটু আগে মানে প্রিভিয়াস স্লাইডে যে এই যে 8 ক্যাটাগরিজ, এটার প্রত্যেকটার ডিটেলস এক্সাম্পল দেয়া আছে ওই টেবিলটাতে, তোমরা দেখে নিও টেবিলটা। আচ্ছা, তাহলে অ্যাডভার্টাইজমেন্টটা ক্লিয়ার যে পেইড ফর্ম অফ নন পার্সোনাল প্রেজেন্টেশন বাই এনি আইডেন্টিফাইড স্পন্সর, এবং কোম্পানিগুলো হিউজ পরিমাণে এখন এক্সপেন্ড করতে হয় অ্যাডভার্টাইজিং এর জন্য। আমি যদি খুব সিম্পল একটা প্রোডাক্টের কথা বলি, ফর এক্সাম্পল কোকোলা নুডলস, যে আমাদের লোকাল প্রোডাক্ট, তো কোকোলা নুডলস এর যদি এখন অ্যাড দিতে চায়, তাহলে চিন্তা করো যে কতগুলো চ্যানেলে ওদেরকে অ্যাড দিতে হবে। কতগুলো এখন আমাদের বাংলাদেশে চ্যানেল? 30টা? ইয়েস ম্যাম। 30 থেকে 35 তো হবেই। তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পে করতে হবে না? Yes, ma'am. তারপর আমি যদি এফএম রেডিওর কথা বলি, কতগুলো চ্যানেল তোমরা শুনো এফএম? ম্যাম শুধু ভূত এফএম শোনা হয়, বাট আগে হতো, এখন শোনা হয় না। আমারও সেই ভূত এফএম এর জন্য আমি এফএম রেডিও শুনতাম, এখন বন্ধ হয়ে গেছে, এটা তার হয় না। ওকে, কিন্তু নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে যে কতগুলো চ্যানেল আছে? 20 মতো তো হবেই, তোমরা ঢুকে চেক করতে পারো। আবার তো মনে হয় 20 মিনিমাম হবে মানে এফএম চ্যানেল, মানে প্রত্যেকটাতে কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাড আসতেই থাকে। ওকে, দেন next popular mode of communication is sales promotion. Sales promotion টা কি দেখি আমরা? Variety of short term incentives to encourage trial or purchase of a product or service. আচ্ছা, এটা দেখো কয়েকটা মানে ডেফিনিশনের কয়েকটা কি টার্ম আছে। One is for short time,
লং টাইমের জন্য বা পার্মানেন্ট কোনো সেলস প্রমোশন হতেই পারে না, এটা একটা কন্ডিশন। ইট শুড বি ফর এ লিমিটেড টাইম to, and what is the purpose of sales promotion? So that any new consumer, they try the product for the first time or purchase a product, motivate them or push them to buy the product. So this is a kind of incentive or reward for the consumers. Here you can see the sales promotion advertisement. Key product এটা? ম্যাম Shoes, শু ma'am. বাটা বাটাতে দেখাচ্ছে যে 70% পর্যন্ত সেল দিয়েছে, হয়তো বা একটা লিমিটেড 15 ডেজ বা 10 ডেজ এর জন্য। এরকম মাঝে মাঝে দেয়, তোমরা পেয়েছো গো এরকম কোনো অফার ফর শর্ট পিরিয়ড অফ টাইম কোথাও? ইয়েস ম্যাম, এখনো চলছে ম্যাম। কোথায়? ম্যাম লোটোতে চলছে 50%। 50%? হ্যাঁ ইয়েস ম্যাম। আচ্ছা, এরকম অনেক সময় দেখা যায় যে মানে অনেক ধরনের অফার দেয়। আর কি কি অফার তোমরা পেয়েছো বা দেখেছো? ক্লদিং এ পেয়েছো? এই যে 1 তারিখ থেকে যে ট্রেড ফেয়ার শুরু হবে, ওখানে এরকম প্রমোশনের ছড়াছড়ি থাকবে না? ইয়েস ম্যাম ইয়েস ম্যাম। যে ঢাকা বাণিজ্য মেলা এবার কোথায় হচ্ছে জানো? না ম্যাম পূর্বাঞ্চল ম্যাম। পূর্বাচল। পূর্বাচলে হচ্ছে। ম্যাডাম তোমরা কখনো গিয়েছো? মাত্র একজন মেহেরুন গিয়েছে, আর কেউ যায়নি? জি ম্যাম ইয়েস ম্যাম। আচ্ছা, তো ওখানে গিয়ে দেখেছো যে এরকম প্রচুর অফার থাকে? ইয়েস ম্যাম যতগুলো স্টল করে ওরা কিন্তু প্রচুর অফার দেয়, ডিসকাউন্ট অফার। আচ্ছা, তাহলে এরকম সেলস প্রমোশন শুধুমাত্র যে শুজ বা ক্লদিং এই হয় এরকম না, যে কোনো প্রোডাক্টের সাথেই হতে পারে। যেমন দেখো যে তোমরা এরকম পাওনি যে নুডলস এর সাথে একটা টিফিন বক্স দেয়? ইয়েস ম্যাম, পেয়েছি। তারপরে ট্যাং এর সাথে এটা যদি কেউ কেচি দিয়ে মানে কেটে নিয়ে যদি ওই স্টোরে যায় তাহলে ওরা এটা দিবে। আমি একবার এটা করেছিলাম, কেটে নিয়ে গিয়েছিলাম স্টুডেন্ট লাইফে, পেয়েছিলাম সেটা। এরকম অনেক অফার থাকে, সেলস প্রমোশন। দেন আচ্ছা, এটা তো তোমরা কিন্তু ম্যাম ফ্যামিলি। এটা তো শর্ট টাইম থাকে না ম্যাম, নুডলস আমি জবে থেকে কিনছি তখন থেকে কিছু না কিছু দেয়। তাই? তাহলে তো সেটা সেলস প্রমোশন বলাটা ডিফিকাল্ট। মানে সারা ম্যাম বছরে অলওয়েজ যদি তোমাকে দেয় সেটা তো সেলস প্রমোশন হলো না। সেলস প্রমোশন কিন্তু একটা লিমিটেড পিরিয়ডের জন্য জাস্ট ডিমান্ডটা মানে ক্রিয়েট করে। আচ্ছা, তো 12 মাসে যদি চলতে থাকে তখন তো সেটা মানে সেলস প্রমোশন বলা যায় না। দেন ইভেন্টস এন্ড এক্সপেরিয়েন্সেস, এটা আমি একদম ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছিলাম এবং এই সেম এক্সাম্পলটাই ছিল, মনে পড়ছে? নো? জি ম্যাম, জি ম্যাম। ইভেন্টস এন্ড এক্সপেরিয়েন্সেস, এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে তোমাদের ইস্ট ওয়েস্টেরই একটা ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট। আমার মনে হয় এই উইকেই ইস্ট ওয়েস্টের ব্যাডমিন্টন কম্পিটিশন মনে হয় শুরু হয়েছে, দেখেছো তোমরা সোশ্যাল মিডিয়াতে? আমি তো দেখলাম, মনে হলো যে একটা ইন্টার ইউনিভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। তাহলে এই যে ইভেন্ট এন্ড এক্সপেরিয়েন্স এর বিভিন্ন যে স্পন্সর করে
এবং তোমরা জানো যে আমাদের যে বিসিবি তারপর ফুটবল যেগুলো আছে এগুলোরও কি স্পন্সর আছে না অফিসিয়াল? জি ম্যাম। ওই কোম্পানি স্পেন্ড করে, যেমন একবার মনে আছে যে কি জানো, খেলবে টাইগার জিতবে টাইগার, ওই যে লাইফ বয় ছিল ওদের স্পন্সর। লাইফ বয় একটু পর পরে যখন খেলার মাঝে বারবার অ্যাড দেখাচ্ছিল, তার এখন কে স্পন্সর বিসিবি? দারাজ। দারাজ। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা যখন খেলা দেখো একটু পর পর কি দারাজকে দেখায়, রাইট? ইয়েস ম্যাম, এখন তো ম্যাম জার্সিতে অলমোস্ট 4টা স্টিকার ওদের। দারাজের? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এটা নিশ্চয়ই ফ্রি। বাংলাদেশের থেকে বেশি ম্যাম দারাজের নাম বেশি, বাংলাদেশের আচ্ছা নামে একবার। আচ্ছা, তাহলে দেখো যে ওরা স্পন্সর করছে, যত খরচ হচ্ছে খেলার সব ওরা স্পন্সর করছে, এটার এক্সচেঞ্জে বিনিময় হচ্ছে ওদের প্রোডাক্টের, ওদের যে ব্র্যান্ডের অ্যাড যাচ্ছে। মাঝে মাঝে ডিফারেন্ট ব্যাংকও দেখা যায়, বা ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্ট গুলো তোমরা দেখো ওখানেও কি খেয়াল করেছো যে প্রচুর ওদের স্পন্সরের থাকে পেছনে মাঠের ma'am. চারদিকে স্ক্রিনে ইয়েস দেখায়। ম্যাম, বাউন্ডারিতে ম্যাম। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো ওখানে ওরাও স্পন্সর করে। তারপর তাহলে event- স্ট্যাম্পে লেখা থাকে। হুম, তারপর তোমরা দেখেছো যে ডিফারেন্ট যে কনসার্ট, এই যে কালকেই তো মনে হয় 31st, এই যে কনসার্ট গুলো যে হবে ওখানেও স্পন্সর করে, কোকা কোলা করে, তারপর টাইগার করে, আর কারা করে নিশ্চয়ই তোমরা দেখেছো। তোমাদের কালকের প্রোগ্রাম কি? একদম কোভিড এর কথা কিন্তু ভুলে যেও না। কোথাও যাচ্ছো, কোনো কনসার্ট হচ্ছে আশেপাশে? ম্যাম কোনো প্ল্যান নাই। না ম্যাম, কোনো প্ল্যান নেই। আচ্ছা, তো একটা সময় এই 31st নিয়ে প্রচুর মানে উৎসাহ উদ্দীপনা, এবং ঢাকা সিটিতে অনেক হইচই হতো। প্রত্যেকটা মানে ইউনিভার্সিটিতে বা লোকাল এরিয়া গুলোতে অনেক কনসার্ট গুলো সেলিব্রেশন হতো। তো এখন জানি না কি অবস্থা, লাস্ট 2 বছর তো ঢাকাতেও নেই, আর লং টাইম দেশে ছিলাম না, তো জানি না। বাট বাইরের কান্ট্রি গুলোতেও অনেক, প্রত্যেকটা কান্ট্রিতেই কোনো না কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে 31st এ। আচ্ছা, তাহলে ইভেন্ট এন্ড এক্সপেরিয়েন্স এগুলোতে স্পন্সর করেও কিন্তু কোম্পানিগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রোভাইড করে। যেমন লাস্ট আমার মনে পড়ছে ইউনিভার্সিটি যে বিফোর কোভিড এর মনে হয় ইস্ট ওয়েস্টের লাস্ট প্রোগ্রাম ছিল একটা কনসার্ট। তোমরা কেউ ছিলে? দল ছুট এসেছিল। জি ম্যাম ছিলাম, ইসিপিএ গ্রুপের ছিল। হ্যাঁ, ওইটার ইভিনিং এ ছিল কনসার্টটা, আমিও ছিলাম, আমি একদম শেষ পর্যন্তই ছিলাম। আচ্ছা, তাসনিমও ছিল। তো ওখানে স্পন্সর কে করেছিল মনে আছে? নো, আমার কিন্তু মনে আছে। ম্যাম মনে পড়ছে না ম্যাম, ইভেন্টে ছিলাম ম্যাম কিন্তু। মজু। না, স্পন্সর করেছিল প্রাণের ক্র্যাকো। ইয়েস ম্যাম, হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে দিয়ে বেড়াচ্ছিল সবাইকে। হ্যাঁ, আমাকেও দিয়েছিল দুটো চিপস, সবাইকে দিয়েছিল, এবং চিপসের টেস্টটা খুবই জঘন্য ছিল। জি ম্যাম, সামনে বসেছিল দুইটা স্টল, মানে খাওয়া যাচ্ছিল না আর কি। এত বাজে ছিল। হ্যাঁ, আমিও একটু টেস্ট করে, মানে যে নতুন প্রোডাক্ট দেখি টেস্ট করে কেমন হয়, তারপর দেখি যে খুবই অখাদ্য। তো ওরা অবশ্য রিভিউ নিতে আসেনি, রিভিউ নিতে আসলে আমি অনেস্ট রিভিউটাই দিতাম যে আসলেই খাওয়া যাচ্ছে না। তো ওইটা হয়েছিল। বা আমাদের ক্যাম্পাস ইনশাল্লাহ ওপেন হলে তোমরা দেখবে যে অনেক প্রোগ্রাম হবে এবং এরকম অনেক স্পন্সর পাওয়া যায়, রেগুলারই আসে ইউনিভার্সিটি গুলোতে স্পন্সর করে। দেন আফটার ইভেন্ট এন্ড এক্সপেরিয়েন্স, এটার পরে আচ্ছা, ইভেন্ট এন্ড এক্সপেরিয়েন্সের কি কি এক্সাম্পল তোমাদের টেক্সটে দেওয়া আছে, যে ডিফারেন্ট স্পোর্টস টুর্নামেন্ট, এন্টারটেইনমেন্ট, ফেস্টিভ্যাল, আর্টস, আচ্ছা এগুলোই মেইনলি বলেছে। দেন পাবলিক রিলেশন আর পাবলিসিটি। আচ্ছা, পাবলিক রিলেশন আর পাবলিসিটির মধ্যে কিছুটা রিলেটেড টু সিএসআর। সিএসআরটা মনে আছে? নো, বাস 1-1 পড়েছো, ভুলে গেলে হবে? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ইয়েস ম্যাম। ম্যাম মনে পড়লো। এত মেমোরি মানে ডাল হয়ে গেলে তো প্রবলেম। আচ্ছা, পাবলিক রিলেশনস এন্ড পাবলিসিটি, মোস্ট অফ দ্য কোম্পানি দে হ্যাভ পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, ইভেন আওয়ার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উই হ্যাভ।
separate department and separate officer, that is called PR officer, public relation. তো যেটা করে যে whatever is happening inside the company they inform all the staff. আচ্ছা, যারা স্টাফ তারা কি ইন্টারনাল পিপল না? যেমন আমরা ফ্যাকাল্টি মেম্বার, অ্যাকাউন্টস আছে, আমাদের অনেক ডিপার্টমেন্ট আছে যারা কাজ করছে, তো সবাইকে ইউনিভার্সিটির যে কোনো চেঞ্জ আমাদেরকে ইনফর্ম করে, বা আমাদের ভিসি স্যার কোনো নিউজ পেপারে লিখলেন, আমাদের ফরাসুদ্দিন স্যার কোথাও মেম্বার হলেন, কোথাও ভিজিট করলেন, এরকম ধরনের, বা আমাদের কনভোকেশন হলো, এডুকেশন মিনিস্টার আমাদের মোস্ট অফ দ্য কনভোকেশনে উনি থাকেন। তো এই যে এগুলো নিয়ে বা মিডিয়াতে নিউজ প্রোভাইড করা, কোনো টিভিতে কাভারেজ দিল যে ইস্ট ওয়েস্টে কনভোকেশন হয়েছে সাকসেসফুলি। ইভেন লাস্ট ইয়ার, দিস ইয়ারের কনভোকেশনটা অনলাইনে হয়েছে, তোমরা জেনেছো? শোনোনি? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, ফার্স্ট টাইম আর কি আমাদের অনলাইনে হলো। এছাড়া প্রত্যেক বছর আমাদের খুবই চমৎকার কনভোকেশন হয় ক্যাম্পাসে, পুরো ক্যাম্পাসটা ডেকোরেট করা হয়, এবং প্রেসিডেন্টও এসেছেন, তারপর এডুকেশন মিনিস্টার তো থাকেনি, অনেক কোনো মিডিয়া পার্সোনালিটি বা খুব সাকসেসফুল কোনো পার্সন আসে, উনি স্পিচ দেন। ইভেন তোমাদের কনভোকেশনে তো তোমরা প্যারেন্টসও নিয়ে আসতে পারবে, হোপফুলি তোমরাও অ্যাটেন্ড করবে সাকসেসফুলি। তো কনভোকেশন প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগে, ওই দিনটা আসলে এত আনন্দের একটা দিন। স্টুডেন্টরা গ্রাজুয়েট হয়, তারা ড্রেস স্পেশাল, যে তোমরা জানো যে কনভোকেশনের ড্রেস পরে, আমাদেরকেও যে সেপারেট ড্রেস দেওয়া হয়। তো ওই দিনটা খুবই একটা আনন্দের, একটা অ্যাচিভমেন্টের দিন। তো সেটার মোটামুটি সবগুলো মিডিয়াতে কভার করে, এবং ইস্ট ওয়েস্টের কনভোকেশন আমার সবসময় খুব ভালো লাগে। আমি 2011-12-এও অ্যাটেন্ড করেছি, যে কোভিড এর আগেও। কততে আমরা লাস্ট অ্যাটেন্ড করলাম? হ্যাঁ, লাস্ট ইয়ার জানুয়ারিতে হয়েছিল। আচ্ছা, দীপু মনি এসেছিল মেবি, দীপু মনি এসেছিল। হ্যাঁ, তো এবারও উনি স্পিচ দিয়েছিলেন, কিন্তু অনলাইনের কনভোকেশন তো আসলে ভালো হওয়ার কথা না। তোমাদের কি মনে হয়? অনেক ইয়েস ম্যাম। মিক্সড একটা মানে ওপিনিয়ন, মানে অনুভূতি জানিয়েছে স্টুডেন্টরা, অনেকেই ব্যাপারটা পছন্দ করেন, তাদের ভালো লাগেনি। বাট ওয়ার্ল্ডের অনেক ইউনিভার্সিটিতেই হচ্ছে, এখন সিচুয়েশনের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, সো পাবলিক রিলেশনে যেটা হয়, ভ্যারাইটি অফ প্রোগ্রামস ডিরেক্টেড ইন্টারনালি টু এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি, ইভেন এক্সটার্নালি কমিউনিকেট করা হয়। যেমন আমি তোমাদেরকে বললাম যে নিউজ পেপার বা ডিফারেন্ট টিভি চ্যানেলে কভার করা হয়। তো এক্সটার্নালিও কনজিউমার, আদার কোম্পানি, গভর্নমেন্ট, মিডিয়া, এদেরকে যে ইনফরমেশন প্রোভাইড করা হয় টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট এ কোম্পানিজ ইমেজ। আচ্ছা, একটা হচ্ছে যে পজিটিভ ইমেজ ডেভেলপের জন্য একটা করা হয়। শুধুমাত্র পজিটিভই না, ইভেন কোম্পানি থেকে একটা নেগেটিভ ঘটনাও তো ঘটতে পারে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, প্রোডাক্টে কোনো বড় রকমের ফল্ট ধরা পড়লো, কোনো ভেজাল পাওয়া গেল, তখন নিশ্চয়ই তোমাদের খেয়াল করেছো যে ওরা মিডিয়াতে একটা এক্সপ্লেনেশন দেয়, করে প্রেস কনফারেন্স করে অনেক কোম্পানি। ইয়েস ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, রেগুলার করে। তাহলে শুধু যে পজিটিভ স্টোরি তুমি প্রমোট করবে, নট অনলি দ্যাট, ইভেন ইন এক্সচেঞ্জ, মানে টাইমস অফ এনি নেগেটিভ স্টোরি, নেগেটিভ থিং হ্যাপেন, সামথিং ব্যাড, হ্যাঁ, যে কোনো রিউমার ছড়িয়ে গেল চারিদিকে কোম্পানির সম্পর্কে একটা খারাপ কথা, তখন সেই ইমেজটা প্রোটেক্ট করতে হবে, তোমাকে পজিটিভলি সেটাকে হ্যান্ডেল করতে হবে। সেটাও কিন্তু এই পিআর ডিপার্টমেন্টেরই কাজ। আচ্ছা, যেমন পজিটিভ অনেক ইনফরমেশনে আমাদের যায়, যেমন যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে তার মধ্যে ইস্ট ওয়েস্ট কিন্তু স্টুডেন্টদেরকে হাইয়েস্ট অ্যামাউন্টের স্কলারশিপ বা ফাইন্যান্সিয়াল এইড বা সাপোর্ট দেয়, এটা তোমাদের জানা আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, যেমন 2019 এর ফিগারটা আমার জানা আছে যে মোর দ্যান 11 crore টাকা, হ্যাঁ, 11 কোটির উপরে টাকা হচ্ছে ইস্ট ওয়েস্ট স্টুডেন্টদেরকে স্কলারশিপ হিসাবে দিয়েছিল। ইভেন পুরো কোভিড এর টাইমে তো তোমরা ডিসকাউন্ট পাচ্ছ, রাইট? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তো এগুলো কিন্তু মিডিয়াতে দেয়া যায়, কিন্তু আমাদের ইস্ট ওয়েস্টের কিন্তু মিডিয়া ভিজিবিলিটি একটু উইক। খেয়াল করেছো তোমরা? নিউজ কি পাও Yes, এরকম ma'am. মিডিয়াতে? Yes, আমি তো ma'am. পাই না। কোথাও না। না, কোথাও নেই, কিন্তু অনেক দেখবে যে সি ক্যাটাগরি, বি ক্যাটাগরি অনেক ইউনিভার্সিটি ডেইলি নিউজে আসছে, ডেইলি ওদের কবে কোন সেমিস্টারে অ্যাডমিশন হচ্ছে, ওরা কত টিউশন ফিস ওয়েভার দিচ্ছে, এরকম আমি রেগুলার দেখি, যেগুলো আমাদের ইউনিভার্সিটির আশেপাশেও নেই, কিন্তু ওদের মিডিয়া ভিজিবিলিটিটা অনেক স্ট্রং। ম্যাম তাহলে আমার চোখে পড়েছে অনেক ড্যাফোডিল।
ড্যাফোডিল পড়েছে, আমার তো ওই যে সিটি ইউনিভার্সিটিও ইভেন কন্টিনিউয়াসলি অ্যাড দেয়, প্রাইমেসি অ্যাড দেয় যে কোথায় কবে ওদের অ্যাডমিশন হবে, অনেক স্ট্রংলি ওরা ভিজিবল। ইভেন স্ট্যামফোর্ডেরও অ্যাড আমি পেপারে পেয়েছি, কিন্তু ইস্ট ওয়েস্টের কোনো অ্যাড আমি কোথাও পাইনি। আচ্ছা, তাহলে পাবলিক রিলেশন এন্ড পাবলিসিটি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শুধুমাত্র যে এই ধরনের ইনফরমেশনই দেওয়া হয় সেটাই না, ইভেন কোনো একটা কোম্পানির সাথে অন্য একটা কোম্পানির এগ্রিমেন্ট সাইন হয়, সেটাও কি মিডিয়াতে আসে না? ইয়েস ম্যাম, যেহেতু Yes, ma'am. আসে। তারপরে কোনো একটা কোম্পানি হয়তো উইন্টারে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করছে, কোভিড-19 এর সময় হ্যান্ড ওয়াশ, তারপরে এই যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এগুলো ডিস্ট্রিবিউট করেছে স্ট্রিটে মানুষদেরকে, বা কোনো একটা হসপিটাল ফ্রি হেলথ ক্যাম্পেইন করে দেখা যাচ্ছে যে ফ্রি আই অপারেশন, ডিফারেন্ট অপারেশন, বেবি ডেলিভারি এগুলো করে দিচ্ছে পুয়ার পিপলদের জন্য। এগুলো আসে না মিডিয়াতে? দেখেছো? ম্যাম। অনেক আসে, প্রচুর আসে, যে অনেক ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে কমিউনিটিকে। তো এগুলো কি প্রত্যেকটা কোম্পানির ইমেজকে পজিটিভলি ডেভেলপ করে না? করে ম্যাম। ডেফিনেটলি করে। যখন তোমরা দেখবে যে হ্যাঁ মেরিল শুধুমাত্র প্রোডাক্ট সেল করেই অনেক প্রফিট গেইন করছে না, পাশাপাশি ওরা এরকম অনেক কমিউনিটির নিডি পিপলদের পাশে দাঁড়িয়েছে, ব্ল্যাঙ্কেট দিচ্ছে, ফ্রি মেডিসিন দিচ্ছে, তখন কিন্তু তোমার ওই ব্র্যান্ডের প্রতি একটা রেসপেক্ট তৈরি হবে না, যেটা অনেক হেল্পফুল। ইয়েস ম্যাম। Yes, ma'am. যেটা তোমরা সিএসআর এ পড়েছো যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তো এগুলো দিয়েও কিন্তু কোম্পানি তাদের ইমেজকে বাড়ায়, কোনো কিছুই তো ফ্রি অফ কস্টে না। দেন ম্যাম, ওই যে আমাদের যেটা অ্যানুয়াল রিপোর্টস বলা হয় কোনো কোম্পানি, এটাও তো ম্যাম পাবলিক রিলেশনের আন্ডারে মনে হয় পড়ে না? হ্যাঁ, যদি দেখায় যে ওই কোম্পানিতে অনেক প্রফিট হচ্ছে, ওদের শেয়ারের প্রাইস বেড়েছে, তাহলে এটাও তো কাইন্ড অফ প্রমোশন। এটা দেখে কি আবার অন্যরা শেয়ার কিনবে না? ইয়েস ম্যাম। আচ্ছা, দেন আচ্ছা, পাবলিক রিলেশন এন্ড পাবলিসিটির মধ্যে কি কি এক্সাম্পল তোমাদের টেক্সটে দেওয়া আছে সেগুলো আমি বলি। স্পিচ, যে মিডিয়াতে যে স্পিচ দেয়, সেমিনার অ্যাটেন্ড করে, দেন অ্যানুয়াল রিপোর্ট, পাবলিকেশনস, দেন ডিফারেন্ট লবিং, কোম্পানি ম্যাগাজিন, আচ্ছা ডোনেশন, চ্যারিটি, এগুলো সবই আসবে। দেন নেক্সট, এটার সাথে তোমরা খুবই ফ্যামিলিয়ার এবং তোমরা এটা সব থেকে বড় কাস্টমার, অনলাইন এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তোমরা ফ্যামিলিয়ার না? ইয়েস ম্যাম। Yes, তোমরা ma'am. দেখতে পাচ্ছ কিসের অ্যাড? পিৎজা ম্যাম। Pizza. আচ্ছা, এটা কোন সোশ্যাল মিডিয়াতে দেয়া আছে সেটা বলো তো? Facebook, ma'am. না, টুইটার। ম্যাম টুইটারে। টুইটারে দিয়েছে, এবং দেখো এটা ওদের ভেরিফাইড পেজ। কিভাবে বুঝলে? ম্যাম, ওই যে টিক মার্ক পাশে দেওয়া একটা মার্ক আছে ম্যাম। হ্যাঁ, এটা থাকলেই আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে ভেরিফাইড পেজ। আচ্ছা, তো এখানে দেখো যে টুইটারে ওরা পিজার অ্যাড দিয়েছে। তো এইভাবে কি তোমরা কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়াতে দেখো না এভরিডে অ্যাড, Yes, ma'am. Yes, ma'am. সাজেশন, এবং তোমরা সেখান থেকে শপিংও করো। তবে সোশ্যাল মিডিয়া থেকে যে এখন সোশ্যাল মিডিয়াটাকে একটা ছোট মার্কেট বা বাজার বললেও ভুল হবে না, সব ধরনের প্রোডাক্টই ওখানে সেল করা হয়। এমন কি আছে যেটা সোশ্যাল মিডিয়াতে সেল করা হচ্ছে না? ক্লদিং থেকে শুরু করে স্পাইসেস, মানে ফুড, এইচ আর এভরি টাইপ অফ ফুড, ইভেন আলু ভর্তাও কিন্তু এখন ফেসবুকে সেল করে। তোমরা দেখেছো? Mashed potato. হ্যাঁ, আমি দেখেছি যে ভাতের সাথে ডাল এবং কয়েক রকমের ভর্তা মিলে একটা প্ল্যাটার বানিয়ে ওখানে সেল করছে, অর্ডার নিচ্ছে ক্যাটারিং সার্ভিসের মতো। তো বার্থডে কেক থেকে শুরু করে এই যে আচার, তারপর যে শীতের যে উইন্টারের যে পিঠাগুলো, এগুলো তোমরা দেখো, তোমাদের আসেনি নিউজ ফিডে যে সেল করছে? ইয়েস ম্যাম আসে। ফাস্ট ফুড, চাইনিজ, রেগুলার যে লোকাল ফুড, সবকিছু, রুটি পরোটা যা চাও, বিস্কিট, ইভেন আমি সেদিন দেখলাম একটা কটকটি, একটা পেজে কটকটি সেল করছে, তিল লেখা যা, নাড়ু, মানে যা চাও সবকিছু, একদম কসমেটিক্স, টয়লেট্রিজ, ক্লদিং, শুজ, এভরিথিং দে আর সেলিং অনলাইন এন্ড লাইক সোশ্যাল মিডিয়াতে। তাহলে এখানে তোমরা প্রচুর অ্যাড দেখছো এবং এটা একটা প্রমোশনের জন্য খুব স্ট্রং একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। দেন মোবাইল মার্কেটিং,
আচ্ছা, এখানে দেখো মিনা বাজারের অ্যাড দিয়েছে যে মিনা বাজার থেকে টেক্সট দিচ্ছে ওদের কাস্টমারদেরকে। তো এরকম টেক্সট তোমরা মোবাইল অপারেটর ছাড়া আর কোথা থেকে পেয়েছো বা পাও? চাল ডাল থেকে পাই ম্যাম। চাল ডাল থেকে পাও। আমি যেমন এই যে 16ই ডিসেম্বরে আড়ং থেকে পেয়েছি যে ওরা 16% ডিসকাউন্ট দিচ্ছে। অ্যাপেক্স, সেলর হুম। এগুলো যেখান থেকেও থেকে দেয়। তোমরা শপিং করো আর কি। তারপরে মোবাইল মার্কেটিং এ আজকাল আমি খুব পাচ্ছি ওই যে ডিফারেন্ট অ্যাপ, ওই যে নাটক দেখার না, স্পোর্টস এর, আমি ঠিক জানি না, আসলে আমি ডিলিট করে দেই। এই যে কি জানো না, আমি একটা দেখলাম টফি, এরা আমাকে দেখে অলমোস্ট এভরিডে টেক্সট পাঠায়। ইয়েস ম্যাম, বাংলা লিংকের সাবসিডিয়ারি আর কি, ট্রফি। কি এটা? ওইখানে ম্যাম ওই যে নাটক, সিনেমা, এগুলো দেখার একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, তো আমি কখনো চেক করে দেখিনি যে আসলে কি টেক্সট আসে, আমি সব ডিলিট করে দিই। তো অনেকগুলো গেমস এরও দেখলাম যে আমাকে ওরাও মেসেজ টেক্সট পাঠায় যে গেমস এর অ্যাপ। তাহলে মোবাইল মার্কেটিং এর মধ্যে টেক্সট আসবে, অনলাইন মার্কেটিং আসবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও এখানে দিচ্ছে ওদের এক্সাম্পলে। তারপর অ্যাপ বেসড অ্যাপ গুলো এখানে আসবে না মোবাইল মার্কেটিং এ? মোবাইলের যে অ্যাপ গুলো দিয়ে তোমরা শপিং করো বা গেমস খেলো বা মুভি দেখো, ওখানেও তো তোমাদের অ্যাড আসে। আচ্ছা আচ্ছা, অনলাইন আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এখানে কি কি এক্সাম্পল তোমাদের টেক্সটে দেয়া আছে সেটা আমি বলে দেই। ওয়েবসাইট, ইমেইল, হ্যাঁ তোমরা অনেক ইমেইল পাও এট ডিফারেন্ট অফারের। সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড। আচ্ছা, সার্চ অ্যাড আর ডিসপ্লে অ্যাডটা কি বলো তোমাকে? কেউ পারবে বলতে? ম্যাম সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডভার্টাইজিং গুলা দেয় এগুলা? সার্চ অ্যাড হচ্ছে যে ধরো তুমি একটা নিউজ, কোনো একটা কিছু সার্চ করছো অনলাইনে, তখনই কিছু কিছু উইন্ডো ওপেন হয়ে যায় না, অ্যাডের পাশ দিয়ে আসতে থাকে না? ইয়েস ম্যাম। আচ্ছা, আর ডিসপ্লে অ্যাড হচ্ছে যে ধরো যে ফর এক্সাম্পল তুমি প্রথম আলো পড়ছো, তো পড়ছো একটা নিউজ, তার পাশ দিয়ে যে ডানে বায়ে অনেকগুলো অ্যাড ডিসপ্লে করে, খেয়াল করেছো? ছোট ছোট উইন্ডো ওপেন হয়ে থাকে। ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম, গুগল অ্যাডসেন্স। হুম। তাহলে এই যে সার্চ অ্যাড আর ডিসপ্লে অ্যাড এটাও আসবে এখানে। তারপরে ডিফারেন্ট কোম্পানির ব্লগস থাকে, তোমরা কোনো ব্লগ পড়ো বা তোমরা নিজেরা কোনো ব্লগ লিখো? জি ম্যাম, পড়া হয়। আচ্ছা, ওই যে ট্রাভেল ব্লগ এগুলো আমার ভালো লাগে পড়তে। তারপর অনেক ফুড ব্লগ কয়েকটা আমি ফলো করি। সেটা হচ্ছে তারা ডিফারেন্ট রেস্টুরেন্টে যে খাবার খেয়ে সেগুলো রিভিউ দেয়, তোমরা এরকম ফলো করো? ইয়েস ম্যাম। আচ্ছা, অনেক ইনফরমেশন পাওয়া যায় যে কোথায় আসলে কি ধরনের মেনু আছে, প্রাইস কেমন জানা যায়। তো এরকম কয়েকটা ফুড ব্লগ আমি দেখি মাঝে মাঝে। এরকম ডিফারেন্ট তোমার যেদিকে পছন্দ, এরকম লেখালেখিরও ব্লগ আছে, যে নাটক, উপন্যাস, গল্প লিখছে, এরকম আছে। তোমরা কি কি ধরনের ব্লগে আছো? ম্যাম ফুড ব্লগ ট্রাভেল আর ব্লগটাই হচ্ছে পড়া হয় বই। বেশি। মোটো ব্লগ, সেটা কি? বাইক নিয়ে ট্যুর করে আর ওটার ভিডিও ইয়ে করে, মানে বাইক রিলেটেড যে ইয়েগুলো তোমার ওগুলো দেখি বাইকে ম্যাম। তোমার ইন্টারেস্ট ইয়েস ম্যাম। আছে বাইক? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ, তো এই যে যার যেখানে ইন্টারেস্ট সে সেখানে অ্যাড হতে পারে। যেমন আমি, আমার মোস্ট অফ দ্য ব্লগই হচ্ছে যে কয়টাতে আছি, আইদার ট্রাভেল অর ফুড, এই দুটো আমার ইন্টারেস্ট। এই দুটোতে অ্যাড হয়েছি না, রিসেন্টলি আরো অ্যাড হয়েছি। আমি বলি কি, সেটা হচ্ছে গার্ডেনিং, যে ডিফারেন্ট ইনডোর প্ল্যান্টস, যে গাছপালা লাগায়, যে বাগান করে, এরকম ব্লগে আমি অ্যাড হয়েছি। আমার খুব মানে আজকাল এটা আমার খুব ভালো লাগছে। শুরু করবো ইনশাল্লাহ, ঢাকা ফিরে বাগান করা শুরু করব, প্ল্যান করেছি। আরেকটাতে অ্যাড হয়েছি, আচ্ছা সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল, এরকম কিছুতে তোমরা অ্যাড হয়েছো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, কেটো ফ্যাক্টরি এই টাইপ জিনিসপত্রে। হ্যাঁ, এরকম এরকম কিছুতে আমি অ্যাড হয়েছে। ওখানে ওরা দেখায় যে কিভাবে হেলদি লাইফস্টাইল ফলো করা যায়, এক্সারসাইজ, ফুড হ্যাবিট, এগুলো নিয়ে। আচ্ছা, গেল। তাহলে ব্লগেও অনেক ধরনের অ্যাড যায় এবং পপুলারিটি পাচ্ছে ডে বাই ডে। দেন ডিরেক্ট অ্যান্ড ডেটাবেস মার্কেটিং, then another way of communication, establishing communication with customers, future customers and different parties, stakeholders, that is use of mail,
টেলিফোন আর ফ্যাক্স, আচ্ছা ফ্যাক্সটা আজকাল খুব আউটডেটেড হয়ে গেছে, আজকাল ইউজ হয় না, টু কমিউনিকেট ডিরেক্টলি উইথ স্পেসিফিক কাস্টমার্স অ্যান্ড প্রসপেক্ট। আচ্ছা ডিরেক্টলি যে তোমাদেরকে কখনো ফোন করেছে, মানে ওই যে রেকর্ডেড কল না, মানে কোনো পার্সন কথা বলেছে ফোন করে? ইয়েস ম্যাম, করেছে। কোথা থেকে? ম্যাম ওই যে বসুন্ধরা গ্রুপের ফ্ল্যাট বিক্রি করবে ওইগুলোর জন্য। আচ্ছা আমি আমি যে মানে খুব বেশি ফোন যেখান থেকে পেতাম সেটার এক্সাম্পল এখানে দেয়া আছে। ফোন কলস টু অফার ক্রেডিট কার্ড, যে ব্যাংক এশিয়াতে আমাদের অফিসিয়াল স্যালারি অ্যাকাউন্ট, তো ওখান থেকে আমাকে প্রচুর ফোন দিয়েছে যে আমি যেন ওদের ক্রেডিট কার্ডের পারচেজ করি। ফার্স্ট ইয়ারে ফ্রি দিবে, তারপর সেকেন্ড ইয়ার থেকে 3000 ডিডাক্ট করবে ইয়ারলি চার্জ, আর অনেক কি কি ফ্যাসিলিটিস পাওয়া যাবে। তো আমি যেহেতু অনলাইন শপিং অনেক কম করি, প্লাস শপিংই কম করি, তো আমি বলেছি যে প্রত্যেকবারই বলেছি যে না আমি কি নিব না। তো ওরা নানাভাবে আমাকে অনেক অফার দিয়ে কনভিন্স করার ট্রাই করেছে। তারপরে একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমি ফোন পেয়েছি। ওরা বলছে যে যদি আমি 3 মাস পর পর ওদের প্রিমিয়াম পে করি, তারপর থেকে আমি এলিজিবল হব যে যে কোনো ট্রিটমেন্ট, অপারেশন, হসপিটাল অ্যাডমিশন সেটার জন্য কাভারেজ দিবে। এরকম ডিফারেন্ট পারপাজে অনেক কোম্পানি এরকম ফোন করে থাকে ডিরেক্টলি, ইমেইল পাঠায় বা বাসায় চিঠিও পাঠাতে পারে। তো এইভাবে ওরা কমিউনিকেট করে। আচ্ছা সেটা তো ডিরেক্ট মার্কেটিং গেল, তাহলে ডেটাবেজ মার্কেটিংটা কি? ডেটাবেজ মার্কেটিং হচ্ছে যে ওরা যে কাস্টমারের ইনফরমেশন গুলো কালেক্ট করে। যেমন তুমি যদি কোনো ওয়েবসাইটে যাও, অনেক ওয়েবসাইট বলে না যে তোমার ইমেইল অ্যাড্রেসটা দাও, চায়? ইয়েস ম্যাম। হ্যাঁ, ইমেইল অ্যাড্রেস রেখে দেয়। বা কোনো একটা ওয়েবসাইটে তুমি বুকিং দিচ্ছ, তখন ওরা কিন্তু অনেক সময় ফোন নাম্বারও চায়, দেখেছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে এই যে ওরা ইয়েস একটা ম্যাম। ডেটাবেজ মেনটেন করে, ডেটাবেজ মেনটেন করে, এবং সেখান থেকে ওরা তোমাকে টাইম টু টাইম ইমেইলে কমিউনিকেট করে, বা ওই ফোনেও কমিউনিকেট করে। ওই ডেটাবেজ ওরা যে ডিরেক্টরি সবকিছু ডিটেলস রেখে দেয়, এবং এই ডিজিটাল এইজে তো এটা খুব ইজিয়ার, হাতে লিখে তো রাখতে হয় না, সব অনলাইনে রেখে দেয়। তো সেখান থেকে ওরা ইনফরমেশন পেয়ে কন্ট্যাক্ট করে। দেন অ্যানাদার লাস্ট ওয়ান, যে 8 ডিফারেন্ট আমি ডিসকাস করছি, তার মধ্যে এটা হচ্ছে লাস্ট ওয়ান, যে পার্সোনাল সেলিং। Personal selling is another popular mode of communication where any person, মানে sales person, they try to communicate with target audience. They do the presentation of the product, যে অনেক ধরনের মিটিং করে বা কনজিউমারের যে কোনো কোশ্চেনের আনসার দেয়, প্রোডাক্ট শো করে। আচ্ছা এরকম তো এক্সাম্পল দিতে পারবে? পার্সোনাল সেলিং দেখোনি তোমরা? এই যে এখানে দেখো, বাসায় চলে এসেছে কাস্টমারকে কনভিন্স করার জন্য কোনো প্রোডাক্ট। ইয়েস ম্যাম, আসে তো বাসায়। শুধু বাসায় আসলেই সেটা পার্সোনাল সেলিং হবে এরকম না। তোমরা যখন কোনো ফিজিক্যালি কোথাও পারচেজ করতে যাও, তোমাদেরকে প্রোডাক্ট শো করে না? হ্যাঁ ম্যাম, Yes, করে তো। ma'am. তারপরে তোমাদেরকে যে নানাভাবে কনভিন্স করে যে এটা আপনাকে খুব মানিয়েছে, বা এটা লেটেস্ট ডিজাইন, প্রোডাক্টটা খুব ভালো, এটা খুব চলছে, বা এটা হয়তো লাস্ট পিসি আছে, এভাবে কমিউনিকেট করে তোমাদের সাথে। জি ম্যাম। এবং জি ম্যাম, তোমাদের যে করে। কোনো কোশ্চেনের আনসার করে। আচ্ছা তাহলে এই যে কাস্টমারের যে সাথে একদম ডিরেক্ট ফেস টু ফেস কমিউনিকেশন হয় যে পার্সোনাল সেলিং এ, ইভেন পার্সোনাল সেলিং এখন অনলাইনেও হয়। এই যে তোমরা যে ডিফারেন্ট পেজ থেকে প্রোডাক্ট পারচেজ করো, ওরা অফার দিয়ে মানে ডিফারেন্ট প্রোডাক্ট দেখিয়ে বলে না যে কোনটা অর্ডার দিচ্ছেন, বা কনফার্ম করেন, আপনার অ্যাড্রেস দেন, এভাবে বলে। জি ম্যাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। হ্যাঁ, তারপর অনেক সময় আবার ফোন নাম্বার দেওয়ার পরে ফোন করে কথাও বলে। তাহলে এই যে পার্সোনাল সেলিংটা, এটাও কোম্পানি তাদের স্টাফ থাকে। পার্সোনাল সেলিং এর এখানে এক্সাম্পল আছে তোমাদের টেক্সটে, যে সেলস প্রেজেন্টেশন, সেলস মিটিংস, স্যাম্পল, ট্রেড ফেয়ার, তারপর সেলস কম্পিটিশন, এরকম অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে। এই সবগুলোই আসবে পার্সোনাল সেলিং এ। পার্সোনাল সেলিং এর ডোর টু ডোরও হয়। বাসায় কখন তোমাদের বাসায় এসেছে কোনো প্রোডাক্ট সেল ম্যাম করতে? আছে তো, শ্যাম্পু, তারপর হচ্ছে এসবের প্রোডাক্ট নিয়ে আসতো, তেল আর কি, যে প্যারাশুট তেলটা নিয়ে বেশি আসতো। কতদিন আগে? ম্যাম 2 বছর আগে আসছিল আচ্ছা আমি অবশ্য এরকম প্যারাশুট কিছুই তেল নিয়ে। পাইনি।
আমার ম্যাম বাসায় আমাদের বাসায় একবার এসেছিল পিওরিট হচ্ছে বিক্রি করার জন্য। মশলা। নো ম্যাম, পিওরিট ও হচ্ছে ওই আচ্ছা যে আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, পানির, পিওর, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি নিজেও এটা ইউজ করি। না, আমাদের বাসায় এভাবে এরকম কখনো কেউ কোনো কিছু সেল করার জন্য আসেনি। আজকাল এই যে অ্যাপার্টমেন্ট সিস্টেমে তো ভিক্ষুককেই উঠতে দেয় না, কাউকেই উঠতে দেয় না উপরে। তো এই জন্যই মনে হয় আমি কখনো পাইনি, বাট আসে এরকম শুনেছি। আচ্ছা, তাহলে এই যে 8 মোডস অফ কমিউনিকেশন যে ডিসকাস করলাম উইথ এক্সাম্পল, ক্লিয়ার? এনি কোশ্চেন ইউ হ্যাভ? নো? Then I can move forward. The next topic is communications process model. আচ্ছা দেখো, এটার সাথে তোমরা খুবই ফ্যামিলিয়ার। কেউ আছো এখানে যেটা পড়োনি বা আজকে ফার্স্ট টাইম দেখলে? রেসপন্স করো, ইয়েস অর নো। নো ম্যাম। আচ্ছা, তাহলে কেউ আছো যেটা আগেই পড়েছো? ইয়েস ম্যাম, সিএসসি 1-1 কোর্সে। সিএসসি তে পড়েছো? আচ্ছা, আর তোমরা যারা এই যে বাস কম করছো বা করে ফেলেছো তারা দেখোনি এটা? ম্যাম মার্কেটিং 101 করেছিলাম। হ্যাঁ, মার্কেটিং 101 এ তো করার কথা। তাহলে যদি হামিম করে তাহলে বাকিরা করেনি কেন? সঞ্জিদা, এটা আগে পড়েছো? ম্যাম একদম এক্স্যাক্টলি এরকম পড়ি নাই, কিন্তু এই টাইপ পড়েছি। আচ্ছা, so this is the basic model of communication. How sender is providing the message and how receiver is receiving that. That is explained here graphically. Okay, just a minute, I'm coming. Okay, so this communication model, you see the sender who want to communicate to the receiver, they are giving the message through any media. আচ্ছা, সবসময় কি আমরা মিডিয়ার মাধ্যমে কমিউনিকেট করি? ফেস টু ফেস হতে পারে না?
হয়তো Hello? ম্যাম। হয়তো যেমন তোমরা যেটা আগে ক্লাসরুমে যেটা ক্লাস করতে বা ইনশাল্লাহ নেক্সট সেমিস্টার থেকে যেভাবে আমরা ক্লাস করব সেটা কি ফেস টু ফেস কমিউনিকেশন, রাইট? কিন্তু এখন আমাদের কিভাবে হচ্ছে, আমাদের মিডিয়া কি? ম্যাম গুগল মিট। আমরা অনলাইনে ক্লাস করছি, তাহলে আমাদের মিডিয়া যেমন আমি ল্যাপটপে ক্লাস নিচ্ছি, তোমরা ল্যাপটপ, পিসি বা ফোন থেকেও হতে পারো, তাহলে যে যেভাবে কানেক্টেড আছো সেটাই তার মিডিয়া। তুমি যদি ফোন থেকে ক্লাস করো তাহলে মিডিয়া হচ্ছে তোমার ফোন। আচ্ছা, তাহলে যেই মেসেজটা আমি দিচ্ছি মিডিয়াতে সেটা হচ্ছে এনকোডিং, এনকোডেড হয়ে মিডিয়াতে যাচ্ছে, আর রিসিভার যেটা পাচ্ছে ওই মেসেজটা সে ওই মিডিয়া থেকে ডিকোডিং হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই এনকোডিং আর ডিকোডিং এর মাঝে যদি একটা ঝামেলা হয়ে যায় তাহলে সেটা কি হবে এই মিডিয়াতে, সেটা হচ্ছে নয়েজ। এনভায়রনমেন্ট থেকেও নয়েজ হতে পারে। যেমন আমি ক্লাস নিচ্ছি, এখান থেকে একটা লোকালি রাস্তা দিয়ে মাইকে করে কিছু যাচ্ছে, এরকম হয় না? জি ম্যাম। সেটা একটা হতে পারে যে এক্সটার্নাল একটা নয়েজ হলো। আবার আরেকটা নয়েজ হতে পারে যে মাঝে মাঝে দেখা যাবে যে নেটওয়ার্কের প্রবলেমের জন্য তোমরা আমার কথা ঠিক মতো শুনছো না, কথা কেটে আসছে, হয় এমন? হয় ম্যাম। বা তোমার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, তুমি আমার কথা ঠিক মতো শুনলে না। আচ্ছা, সেটাও হতে পারে। আরেকটা হতে পারে যে আমি যেটা বললাম তুমি ভুল শুনলে, এরকম হয়? জি ম্যাম। ইয়েস ম্যাম, হয়। অনেকই হয় যে মিসকমিউনিকেশন যেটা হয়, যে এটা তো এভাবেই। তাহলে সেন্ডার যেটা দিচ্ছে, যে মেসেজটা সে দিচ্ছে সেটা হচ্ছে এনকোডেড হয়ে যাচ্ছে আর ডিকোডেড হয়ে রিসিভার পাচ্ছে। তাহলে সেন্ডারের যেটা ইনকোডিং হচ্ছে সেখানে ডিকোডিং এ যে কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে রিসিভার যেটা পাচ্ছে, পাওয়ার পরে সে সেভাবে রেসপন্স করছে। আচ্ছা, তারপরে আর সেন্ডার আবার যেটা সেটা কি ফিডব্যাক হিসাবে পাচ্ছে। যেমন তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে হাউ আর ইউ, হ্যাঁ, তুমি মানে ভালো আছো সেটা না বলে তুমি হয়তো অন্য একটা কথা শুনলে, শুনে তুমি আমাকে বললে যে না আজকে হচ্ছে থার্সডে, এরকম হতে পারে? এরকম ভুল আমরা শুনি না? ইয়েস ম্যাম। হয় কিন্তু। আচ্ছা, তাহলে এই যে মোর অর লেস কমিউনিকেশন প্রসেসটা এভাবে কাজ করে, এটা তোমরা টেক্সটেও দেয়া আছে, তোমরা এটা দেখে নিও। তোমরা 201 না 101 এ একদম ডিটেইলস পড়েছো আমি জানি, এইজন্য আমি এই টপিকটা তোমাদের হোমওয়ার্কে দিতে চেয়েছিলাম। পেজ নাম্বার 585 এ দেয়া আছে, এলিমেন্টস ইন দা কমিউনিকেশন প্রসেস। তাহলে দেখো যে রিসিভার যে আনসার দিচ্ছে সেটা রিসিভারের এন্ড থেকে হচ্ছে রেসপন্স, আর সেন্ডার সেটাকে কি হিসাবে পাচ্ছে, ফিডব্যাক। যে আমি যদি বলি হাউ আর ইউ আর তুমি যদি বলো ফাইন, তাহলে কি প্রপার কমিউনিকেশন হয়েছে? এটা এটা কি বোঝা যাচ্ছে? মানে যেটা আমি বলেছি তুমি সেটাই রেসপন্স করেছো, তাহলে ফিডব্যাকে কি আসছে যে হ্যাঁ তুমি ঠিক মতোই সেটা শুনেছো, রাইট? কমিউনিকেশনটা ইয়েস ম্যাম। সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, আর আমি যদি বলি যে হাউ আর ইউ আর তুমি যদি বলো যে টুডে ইজ থার্সডে, তাহলে বুঝতে হবে যে না কোনো একটা ঝামেলা হয়েছে, তুমি আমার কথা বুঝোইনি, শোনোইনি ঠিক মতো, প্রবলেম হয়েছে চ্যানেল অফ কমিউনিকেশনে। তাহলে সব কমিউনিকেশনই ওয়ার্ল্ডের এটা হচ্ছে যে একটা বেসিক মডেল, এভাবেই কমিউনিকেশন গুলো হয়ে থাকে। আচ্ছা, দেন নেক্সট টপিক, hierarchy of effects model. So when companies are communicating to their target customers or audience, how the customers are affected, যে তাদের উপরে কিভাবে ইনফ্লুয়েন্স করে এই কমিউনিকেশনটা এবং কিভাবে স্টেপ বাই স্টেপে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয় সেটা আমরা দেখবো। এই মডেলটা বেশ ইন্টারেস্টিং, তোমরা দেখে ভয় পেও না, ক্রিটিক্যাল। দেখো এখানে 3টা পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে কমিউনিকেশনের দ্বারা ওই যে 8 ডিফারেন্ট মোডস দিয়ে যে কন্টিনিউয়াসলি কোম্পানিগুলো কাস্টমারের সাথে কমিউনিকেট করছে থ্রু মার্কেটিং কমিউনিকেশন। তো এটা দিয়ে কোম্পানি যে এত পরিমাণে স্পেন্ড করছে মানি, টাইম, এনার্জি, এফোর্ট, পিপল, তো এখানে ডেফিনেটলি তাদের কোনো অবজেক্টিভ আছে, তারা আসলে কি অ্যাচিভ করতে চায়। তোমাদের কি মনে হয় যে মার্কেটিং কমিউনিকেশন কি উইদাউট অবজেক্টিভে কোম্পানি মানি স্পেন্ড করছে, or they want to achieve something? কোনো অবজেক্টিভ নেই? তোমরা কি ক্লাসে নেই? হুম,
তাহলে এই যে এই সাইডে দেখো তোমরা মার্কেটিং অবজেক্টিভ, যে হোয়াট দ্য কোম্পানি ওয়ান্ট টু অ্যাচিভ, আর লেফটে দেখো যে কনজিউমার বিহেভিয়ার, যে এই কনজিউমারের বিহেভিয়ার কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কমিউনিকেশনের দ্বারা। আচ্ছা, রিসেন্টলি তোমরা আমাকে কোনো এক্সাম্পল দিতে পারবে যে কোনো একটা অ্যাড দেখে তোমরা সেই প্রোডাক্টটা কিনেছো? মাস্কের মাস্কের অ্যাড কোথায় দেখেছো? ওই যে সুন্দর ডিজাইন করা ওইগুলো? আচ্ছা, তারপর বাকিরা কেউ কিছু কিনেছো যে টিভি অ্যাড দেখে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা অনলাইনে অ্যাড দেখে? ম্যাম জুতা কিনছি। শু কিনেছো, তাসনিম নেল পলিশ কিনেছে। আর কিছু কোনো খাবার দাবার খেয়েছো কোথাও, এরকম মনে পড়ছে? কোনো ফুড রিভিউ দেখে? ইয়েস ম্যাম, ফুড রিভিউ দেখে তো অনেক কিছুই খেয়েছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখো যে ইফেক্ট কি হচ্ছে। ইফেক্ট হয়। আচ্ছা, তাহলে এই যে সেই ইফেক্ট গুলো আসলে কিভাবে হয় স্টেপ বাই স্টেপ, সেটাই আসলে আমরা এই মডেলটাতে দেখবো। এই মডেলটা তোমাদের টেক্সটেও দেয়া আছে। টেক্সটে হচ্ছে এটা ওই সেম পেজে 585 পেজেই, যে রেসপন্স হায়ারার্কি মডেল, যে কিভাবে আসলে কোম্পানিগুলো মোটিভেট করে আর কিভাবে কোম্পানি কাস্টমারের মধ্যে কি রেসপন্স আসে, কিভাবে ইফেক্ট করে এবং তারা কিভাবে কি অ্যাকশনে যায়, কিভাবে কে মানে পারচেজ করে, সেটা আমরা দেখবো। আচ্ছা, ফার্স্টে দেখো, ফার্স্টের যে ইফেক্ট হায়ারার্কি অফ ইফেক্ট মডেলের 1 and 2 তে কি আছে, অ্যাওয়ারনেস এন্ড নলেজ। আচ্ছা, কোম্পানি প্রত্যেকটা অ্যাডের মধ্যেই কিন্তু তারা কাস্টমারকে অ্যাওয়ার করতে চায়, ইনফর্ম করে যে দেখো আমাদের এরকম একটা বিস্কিট বাজারে এসেছে নতুন ফ্লেভারের। তাহলে অ্যাওয়ারনেস গ্রো করা, যদি আমি প্রোডাক্টটা সম্পর্কে আমার ইনফরমেশন নাই থাকে তাহলে তো আমার মধ্যে সেটার কোনো ইন্টারেস্টই আসবে না, আমাকে তো ফার্স্টে জানতে হবে। তাহলে প্রথমেই কিন্তু এভাবে বলে যে আগে তোমরা ভিম বার ইউজ করেছো, এখন তোমাদের জন্য এসেছে হচ্ছে ভিম লিকুইড। তাহলে এই যে আমি জেনে গেলাম যে নতুন একটা ভার্সন ওদের এসেছে, আপডেটেড ভার্সন। আচ্ছা, তাহলে যখনই আমি অ্যাওয়ার হব আমি কিছু নলেজও গেইন করব, আমাকে যে ইনফরমেশন গুলো প্রোভাইড করবে যে কিভাবে ইউজ করে বা কি কি ফ্যাসিলিটিস আছে। এবং তখন কনজিউমারের বিহেভিয়ারে যেটা হয় কগনিটিভ বিহেভিয়ার, সেটা হচ্ছে আমি একটু চিন্তা করি অ্যাজ এ কনজিউমার, টু থিঙ্ক, টু আন্ডারস্ট্যান্ড এন্ড রিমেম্বার, আমি বিষয়টা বুঝতে পারি। তাহলে এটা হচ্ছে একদম বেসিক ফার্স্ট লেভেলে। এখন তোমরা নিজেরা রিলেট করে দেখো যে পার্সোনাল লাইফে যখন কোনো প্রোডাক্টে নতুন কোনো প্রোডাক্টের অ্যাড দেখি যে আমি একদম জানতামই না বা এরকম কোনো প্রোডাক্ট আছে, আচ্ছা তাহলে আমি ফার্স্টে সেটা জানলাম, আমার মধ্যে কিছুটা নলেজ আমি গেইন করলাম এবং আমি অ্যাওয়ার হয়ে গেলাম যে ওকে এরকম একটা প্রোডাক্ট তাহলে এসেছে। তাহলে এটা জানার পরে আমার মধ্যে যে নেক্সট ইফেক্ট, যে নেক্সট লেভেলে আমি চলে যাব, সেটা হচ্ছে কি লাইকিং এন্ড প্রেফারেন্স। আমি যখন জানলাম তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাই তো, তাহলে তো এতদিন বার ইউজ করেছি, এখন তো ভিম লিকুইড ইউজ করাই যায়, প্রোডাক্ট তো বেশ ভালো মনে হচ্ছে, ইজি টু ইউজ। বা আমার আগের বার ইউজ করতে এই প্রবলেম হতো, এটা তাড়াতাড়ি পানিতে গলে যেত, তো এটা তো এরকম গলে যাবে না। তাহলে কোন একটা প্রবলেমও সে মার্কেটিং অবজেক্টিভে কি হবে, ensure that customer like the product, or if not then try to find out then why they don't like and fix the problem. তাহলে কনজিউমারের লাইকিংটা এখানে স্টার্ট হবে, প্লাস প্রেফারেন্সটা কি একটু কম্পারেটিভ হয় না, যে অনেকগুলো বিউটি সোপ থেকে আমি মেরিলকে বেছে নিয়েছি, তাহলে এখানে আমার প্রেফারেন্সটা চলে যাচ্ছে মেরিলের দিকে। বা অনেকগুলো হ্যান্ডসেট আছে, সেখান থেকে আমি ভিভোটা নিয়েছি, ভিভোটাকে আমি লাইক করেছি, তাদের ফিচার গুলো আমার কাছে বেটার মনে হয়েছে। তাহলে দেখো যে লাইকিং এন্ড প্রেফারেন্স এটা হচ্ছে নেক্সট স্টেজ। আর এখানে কনজিউমার বিহেভিয়ারে কি হবে, এফেক্টিভ, টু ফিল অ্যান্ড এক্সপেরিয়েন্স, কনজিউমার এখানে ফিল করবে এবং এক্সপেরিয়েন্স করবে। তো যখন আমরা এরকম প্রেফারেন্সে চলে যাই তখন কি আমরা অনলাইনে প্রোডাক্টটা দেখতে থাকি? এই যে হ্যান্ডসেটও তো তোমরা এভাবেই পারচেজ করো, প্রথমে জানো যে এরকম একটা ফিচার এসেছে, তারপরে তুমি সেটা লাইক করো। যেমন ফার্স্টে ওই যে কি জানো পপ আপ সেলফি ক্যামেরা আসলো, মনে আছে? এখন মনে হয় অনেক সেটেই আসছে, কিন্তু এটা মনে হয় ফার্স্ট অপ্পো এনেছিল। আচ্ছা, তাহলে দেখো যে ফার্স্টে তোমরা নলেজ পাই অ্যাজ এ কনজিউমার, তারপরে সেটা আমরা কনভিন্সড হই বা লাইক করি যে আচ্ছা তাহলে তো এটা ভালোই, বা অন্যদের সাথে কম্পেয়ার করে দেখি যে এটা কি বেটার কিনা।
তো যদি আসলে আমি লাইক করি বা অন্যদের থেকে আমার বেটার মনে হয়, তখন কিন্তু আমি অ্যাকশনে নেমে যাই অ্যাজ এ কনজিউমার। অ্যাকশনটা কি? কোনেটিভ, বিহেভ অর অ্যাকশন। এখানে কোম্পানির অবজেক্টিভটা কি? ক্রিয়েট দ্য ডিজায়ার টু পারচেজ প্লাস মেক দ্য কাস্টমার পারচেজ। তাহলে এই যে এত গল্প তোমাকে শোনালো, এত প্রোডাক্ট দেখালো, গান গাইলো, এই সব কিছুর আলটিমেট অবজেক্টিভ কি? ফাইনাল গোল কি? হ্যাঁ, তুমি পারচেজ করো। যে এত গান শোনাচ্ছে, মডেল নাচছে, ডান্স করছে তোমার জন্য, এই সব কিছুর আলটিমেট টার্গেট হচ্ছে তুমি প্রোডাক্টটা পারচেজ করো। দ্যাট ইজ দ্য কনভিকশন অ্যান্ড পারচেজ অর বেস্ট ট্রাই। যখন আমি ইভেন তোমরা যখন স্টোরেও ভিজিট করতে যাও, কোনো প্রোডাক্ট হাতে নেড়ে চেড়ে দেখছো বা তারা তোমার আই লেভেল ফলো করে দেখছে যে ওই প্রোডাক্টটাই তুমি আসলে ফোকাস করেছো, তখন কি দেখেছো যে ওই যে সেলস পার্সন যারা, ওরা দেখা যায় যে ওই প্রোডাক্টটা প্যাকেট করা শুরু করে দেয়। তুমি কিন্তু বলোনি যে প্যাকেট, তুমি এটাই কিনবে বা প্যাকেট করো, এরকম বলোনি, কিন্তু ওরা প্যাকেট করা শুরু করে দেয়। খেয়াল করেছো? হ্যাঁ, তোমাকে মানে পুশ করতে থাকে যে এটা নাও, প্যাকেট করে দেয় বা মানে ফাইনাল করে ফেলে কনভারসেশন। তাহলে ওদেরও কিন্তু সব সেক্টরে কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে এই যে 5 and 6, যে তুমি আসলে পারচেজ করো, স্ট্রংলি তুমি অ্যাকশনে নেমে যাও, অর্ডার করো। ইভেন অনলাইনেও যদি তুমি কোনো কোয়ারিজ করো, আজকাল তো ওই যে ওরা প্রোডাক্টের সবকিছুই দেয়, ডেসক্রিপশন, ফটো, সোশ্যাল মিডিয়াতে, কিন্তু প্রাইস দেয় না। প্রাইসের জন্য ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে যে চিপায় যে আবার প্রাইস আস্ক করতে হয় অনলাইনে আসো, এরকম না? আমার কাছে খুব ইনবক্স প্লিজ। বিরক্তিকর লাগে। এবং একদিক দিয়ে ভালো, এই যে অনলাইনে যে প্রাইস মানে ওখানে জিজ্ঞেস করলে আবার বলে যে ইনবক্সে আসো, তো এই জন্য আমি ওই ওই প্রোডাক্ট গুলো আমার পারচেজ করা হয় না। তো দেখা যাচ্ছে যে এতে আমার পয়সা বেঁচে যাচ্ছে এবং আমি খুব বিরক্ত হই এটাতে। পরে একদমই, হ্যাঁ, যে চিপায় যে জিজ্ঞেস করতে হয় যে কত, ওরা বলবে না। এই যে মোবাইল মার্কেটিং এর এক্সাম্পল মানে ডিসকাস করতে করতে চলে এসেছে আমার বাংলা লিংকের থেকে ফোনই চলে এসেছে। আচ্ছা, তাহলে ফাইনাল ইফেক্ট হচ্ছে পারচেজ করা। তাহলে হায়ারার্কি অফ ইফেক্ট মডেলটা কি ক্লিয়ার? যে ফাইনালি তুমি পারচেজ করবে, টার্গেট অডিয়েন্স থেকে অর্ডার নেয়াটা। তো যখন তুমি এরকম কোনো প্রোডাক্টের প্রাইস জিজ্ঞেস করো, ওরা কিন্তু তখন ওই যে ইনবক্সে তোমাকে দেখা যাবে প্রোডাক্টের ডিটেলস দিয়ে বলবে যে আপু আপনি কয়টা নিবেন বা ভাইয়া কতগুলো অর্ডার করবেন, এরকম জিজ্ঞেস করে। হুম। বা তোমার অ্যাড্রেস বা ফোন নাম্বার চাইবে, অর্ডারটা কনফার্ম করতে বলবে, মানে পুশ করবে তোমাকে ফাইনাল অ্যাকশনে যাওয়ার জন্য, যে আলটিমেট যেটা গোল বা টার্গেট সেটা অ্যাচিভ করার জন্য। আচ্ছা, এই চ্যাপ্টারটা অলমোস্ট ডান, আর অল্প কিছু টপিক আছে, সেটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শেষ করে দিব। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। You have any question? আচ্ছা, সাদমান, ইয়েস ম্যাম। সাদমান তুমি অ্যাসাইনমেন্ট জমা দাওনি? ইয়েস ম্যাম, এই অ্যাসাইনমেন্টের কাজটা অলরেডি করছি, আজকে রাতে বা কালকের মধ্যে জমা দিই। ম্যাম আমি টপিক বুক করেছি, ওখানে কমেন্ট করে দিয়েছি, ওরিয়ন ফুটওয়্যার। আচ্ছা, আয়শা খাতুন, ইয়েস ম্যাম। আয়শা খাতুন তুমিও দেখছি জমা দাওনি। হ্যাঁ ম্যাম, আমি করছি ম্যাম, আমি দিয়ে দিব ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা কুইজের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নাও, যেন 10 on 10 পেয়ে যাও, সেভাবে প্রিপারেশন নাও। বাট তোমাদের সিলেবাসটা কিন্তু একটু লেন্দি আছে, এই দুটো চ্যাপ্টারই মোটামুটি বেশ লার্জ, বড় চ্যাপ্টার।